ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله زبان شريف أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبع الموبقات. قال يا رسول الله صلى الله عليه وسلم قال الشرك بالله والشهر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل المال اليتيم وتولى يوم الجمع وقذف المؤمنين والمؤمنات والمحسنات الغافلات صدق الله العظيم. الحمد لله. সমস্ত প্রশংসা তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু পাওয়ান সমস্ত সৃষ্টিজীব, যার করে গুণগান, যার বিনা অনুমতি চন্দ্র সূর্য তারা জীবন হয় না। ভক্তি ভরা ভালোবাসার সহিত সকলে জবান করে পড়ে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আগমন করেছেন বিশ্ববাসীর করুণা হয়ে, যিনার উপাধি হল আল আমিন, সাদিক, আমানতদার, সত্যবাদী। তিনার প্রতি লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা তোমার প্রতিপালককে ভয় করো, তোমার রবকে ভয় করো। কতটা ভয় করো? যতটা ভয় করা প্রয়োজন ততটা ভয় করো। আর তোমরা মরো না যতদিন পর্যন্ত ঈমানদার না হতে পারবে, মুত্তাকিন না হতে পারবে, ততদিন তোমরা মরো না। আমরা যদি বলে মরবো না, বাঁচতে পারবো? মৃত্যু পাকড়াও করবো তো? কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ায় যা আছে সকলকেই মৃত্যু গ্রহণ করতে হবে। কিন্তু এই আয়াতে আল্লাহ বলছে তোমরা এতদিন মরো না যতদিন তোমরা নামাজি না হতে পারবে, মুত্তাকিন না হতে পারবে, ঈমানদার না হতে পারবে। কেন না কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবে। হে বান্দা, নামাজ পড়েছিস কিনা বল। কি করবো? আজ বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, 50-60 বছর বয়স হয়ে যাচ্ছে, নামাজ মসজিদে নাই, আযান হয় মসজিদে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমরা কান খাড়া করে চলে যাই। আর ইমাম মসজিদ তারা দুজনেই যাওয়া চলবে? আমাদের নামাজ পড়তে হবে না? আল্লাহ দুনিয়া আমাদের কিসের জন্য বাঁচিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া আওহা ইলা রাব্বিকা ইলা নাহলি আন ইত্তাখিযু মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি মিম্মা ইয়ারিসুন।
মৌমাছিকে একবার আদেশ করেছে, কোরআনুল কারীমের মধ্যে একবার আদেশ করেছে মৌমাছিকে যে তোমরা বাসা বাঁধবে 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায়। ওদেরকে দেখবেন সৃষ্টির শুরু থেকে নিয়ে সৃষ্টির শেষ পর্যন্ত ওরা এই 3 জায়গা ছাড়া কোথাও বাসা বাঁধবে না। 1 নম্বর গাছের ডালে, 2 নম্বর পাহাড়ে, 3 নম্বর উঁচু জায়গা। কোনদিন বলেন তো এই 3 জায়গা ছাড়া মৌমাছিকে বাসা বাঁধতে দেখেছেন? কিয়ামত পর্যন্ত তারা এই 3 জায়গা ছাড়া কোন জায়গায় বাসা বাঁধবে না। কোরআনে তো একবার আদেশ করেছে আল্লাহ মৌমাছিকে, সেও তো আল্লাহর মাখলুক, আপনি আমি মানুষ তো আল্লাহর মাখলুক, কিন্তু আমাদেরকে একবার নয় 3 বার নয় 20 বার জানিয়েছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে বান্দা, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। আমরা তো সেই রবের বান্দা, মৌমাছিও যে রবের বান্দা, আমরাও সেই রবেরই বান্দা। আমরা তো নামাজ কায়েম করি না, কিন্তু আফসোস হয় না? কি ভেবেছে দুনিয়ায় কতদিন থাকবে? দুনিয়া ছাড়বেন না, মরবেন না, মৃত্যু আসবে না। আমার দাদা চলে গেছে, আমার বাবাকে দেখেছে, আমার বাবাও দুনিয়া থেকে বিদায়, কালকে আমিও চলে যাবো। দুনিয়া একা, কেউ দুনিয়া আজীবন থাকতে পারবে না। দুনিয়া আপনার সবাইকে যেতে হবে। কথাই শোনান তোমাকে, আমরা যতদিন বেঁচে থাকবো নামাজ হবে না ইনশাআল্লাহ। পারবেন তো? একটি হাদিস পড়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 7 শ্রেণীর মানুষ তারা হবে হালাকা, 7 শ্রেণীর মানুষ ধ্বংস হবে। যে কোন 7 শ্রেণীর মানুষ? যে 7 শ্রেণীর মানুষ হচ্ছে, 1 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ক্বালা আস-সুবহানাল্লাহ, যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে। কি করবে? ওজোর বলো, কথা বলতে হবে। শিরিক করবে। শিরিকটা কি? আল্লাহ কয়জন বলেন তো? বলেন বলেন বলেন। আল্লাহ একজন। কেউ যদি বলে আল্লাহ 2 জন, এটা কি হবে? শিরিক হবে না? আল্লাহর জায়গায় অন্য কাউকে বসানো শিরিক। আজকে আমাদের দেখতে পাওয়া যায় অনেকে পাথর চাপড়ি যায়, গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, হাতিয়ার তরফা নিয়ে যায়। কি ওখানে কিন্তু আল্লাহ বসে আছে? যখন আল্লাহর জন্য নিয়ে যাও, কি পেয়েছো? ওখানে আনন্দ হয়ে গেছে? এটা শিরক না? সব শিরক হবে। তারা কিসের আশায় যায়? অনেক মহিলা মারা যায় সন্তানের আশায় যায়। সন্তান দেওয়ার মালিককে জোরে বলেন আল্লাহ। দুনিয়ার কেউ সন্তান দেওয়ার মালিক নাই। অনেক পীরের কাছে যে সন্তান চায়, পীরের মাজার জিয়ারত করতে যায়। এমন হারাম ঘর আছে তার বাপের মাজার জিয়ারত করে না। তার বাপের জন্য তুমি রব্বে হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে দোয়া করে রাখো। আর পীরের মাজার জিয়ারত করতে আছে? আগে তো সবচেয়ে তোর ভোগ হচ্ছে পিতামাতা। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে রাজা রব্বি ফিরাদার ওয়ালিদাইন ওয়া সাকাত রব্বি ফিস সাকাতাল ওয়ালিদাইন। তোমার পিতামাতা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, আর পিতামাতা নারাজ তো আল্লাহ নারাজ। তাকে খুশি করতে দাও। দুনিয়ায় পিতামাতাদেরকে অনেক মর্যাদা দিয়েছে, আজকে সেই পিতামাতাদের সেবা খিদমত না করে দরবারে যাচ্ছে, এগুলো সব শিরক হবে। ভাই, আপনাদেরকে আমার দায়িত্ব হলো যে আপনারা এই 5টা মিনিট 10টা মিনিট আমাকে সময় দিচ্ছে, কিছু নিয়ে যাবেন, খালি হাতে যাবেন না। যে শিরক কোনগুলো, আজকে 7টা জিনিসের কথা বলবো। কোনগুলো শিরক, কোনগুলো বললে পরে ইমানের খাতরা হবে, ইমান নষ্ট হয়ে যাবে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তো বললাম 1 নম্বর শিরক করো না। করবেন শিরক? কখনো করা যাবে না। 2 নম্বর জাদু করা। মানুষের জাদু করে না, বান মারে না, মানুষের ক্ষতি করে না, ক্ষতি করা যাবে? ক্ষতি করা যাবে না, এই জাদু করা হারাম। 3 নম্বর বলছে মানুষকে বিনা কারণে হত্যা করা। এটা আমাদের সমাজে আছে না? আজকে ভোটের ইলেকশন আসলে পরে টিএমসি পার্টি, কংগ্রেস পার্টি, সিপিএম পার্টি, এই পার্টিতে মিলে একে অপরকে হত্যা করতে তারা দ্বিধাবোধ করে না। আপুর ভাই ভাইকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। এরকম রোগ আমাদের সমাজে চলছে।
এই সমস্ত কারণগুলো যদি আমাদের অন্তরে থাকে আমাদেরকে ধ্বংস করে দেবে, আমাদের ঈমান নষ্ট করে দেবে। এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। 4 নম্বর ওয়াকুলুর রিবা। এই জিনিসটা আমাদের সমাজে অনেক প্রচার করে। রিবা মানে কি? সুদ। আছে না নাই? সুদের আবার নাম পরিবর্তন করে দিয়েছে, বলে এটা সুদ না, ইন্টারেস্ট। আছে না? ইন্টারেস্ট মনে করে খায় সুদকে। সুদের নাম পরিবর্তন করে দিলে হালাল হয়ে যাবে? আরে যে রব তো কুত্তাকে হারাম করেছে, সুরের গোশতকে হারাম করেছে, সেই রবই তো সুদকে হারাম করেছে। কুত্তার গোশত খাও না, সুরের গোশত খাও না, সুদকে খাও না, এটাও তো হারাম। যে রব বলছে সুরের গোশত হারাম, কুকুরের গোশত হারাম, সেই রবই বলছে সুদ হারাম। সুদ খাচ্ছে কেন? এগুলা দুনিয়া কামানোর জন্য আমরা আসি নাই, আমরা দুনিয়াতে এসেছি আখিরাত কামানোর জন্য। আমাদের পরকালটা ঠিক করতে হবে। হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মেরাজে যাওয়ার পরে দেখছেন মেরাজ রজনীতে কিছু মানুষের পেটগুলো এত বড় বড় হয়ে গেছে, একটা ঘরের সমান বড় হয়েছে, একটা কাপড়। হযরতে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরিল আলাইহিস সালাম, এই সমস্ত লোকগুলা কারা যাদের এই পেটগুলো ঘরের সমান সমান বড় বড় হয়ে গেছে? হযরত জিবরিল আলাইহিস সালাম বলছে, এরা হচ্ছে আপনার সেই লোক যারা দুনিয়ার বুকে সুদ খেত। কি খেত? সুদ খেত। সুদ খার এত মহাপাপ, পেটের মধ্যে আগের ভিতর সাপ কিলবিল করছে। এমন ভয়ানক পাপ আজকে আমাদের সুদের নাম পরিবর্তন করে দিয়ে হালাল মনে করছে। গ্রুপ লোনে সুদ, ব্যাংকে সুদ। আজ ব্যবসা করছে, বাড়িতে ক্যাশকে জমিয়ে রেখে অপরের কাছ থেকে টাকা হাওলাত করে নিয়ে যে মাসে 500 টাকা দিলে 50 টাকা, 1000 টাকা দিলে 100 টাকা, এইভাবে টাকা দিয়ে ব্যবসা করছে। এগুলো হারাম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে জানিয়েছেন, তালিবুল ইলমি ফারিজাতু আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেকটি মুসলমান, নারী হোক পুরুষ হোক, সকলের উপরে ইলম শিক্ষা করা ফরজ। আমাদের শিক্ষা নাই, আমরা শিক্ষা করিনি, এই কারণে আজকে আমরা সুদকে খাই। কোনটা হারাম কোনটা হালাল এই জিনিসটা আমরা বর্জন করতে শিখবেন কবে? শিখবেন কবে? বয়স তো শেষের দিকে, আর বয়স বেশি নেই, কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে বর্জন করতে হবে। যেগুলো করণীয় সেগুলো করতে হবে, যেগুলো বর্জনীয় সেগুলো বর্জন করতে হবে। তো 4 নম্বর হচ্ছে ওয়াকলুল মালুল ইয়াতীম, ইয়াতীমের মাল খাওয়া। অন্যায় ভাবে যারা ইয়াতীমের মাল খায়, একজন বাপ তার মারা গেছে, 2 জন সন্তান, বড় ভাই ছোট ভাইয়ের সম্পদকে লিখে নিয়েছে, অন্যায় ভাবে খেলছে। কি হবে? ইয়াতীমের হক নষ্ট হবে। আপনাকে কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে। আপনি বাঁচতে পারবেন না। ওই কিয়ামতের দিনকে ভয় করে চলতে হবে যে মরণের পরে একটি জীবন আছে, সেই জায়গাটা আমার কি হবে, আখিরাত কি হবে, কবর কি হবে, এই জায়গাটা আমাদের চিন্তা করতে হবে। আর এরপর হচ্ছে কি, যারা যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যারা পিঠ ফিরে চলে এসেছে, সাহাবারা যুদ্ধ করছে, কিছু মুশরিক যুদ্ধ লাগিয়ে দিয়ে ফিরে চলে এসেছে। এই যুদ্ধের ময়দানে আজকে যদি আমাদের যুদ্ধের জিহাদের প্রয়োজন হয়, সে জিহাদের ময়দানে গেলে পরে আমরা সেখান থেকে ফিরে আসবো না। ইসলামের জন্য যদি হয়, আমরা সে জায়গায় বিজয় লাভ করে আসবো। 7 নম্বর হচ্ছে যারা বেগারে নারীর উপরে তার উপরে জেনা তহমত লাগানো, মিথ্যা অপবাদ লাগানো। যে কোনোদিন জেনা করেনি এমন একজন মহিলার উপরে যিনি তাকে বলে যে সে জেনা করেছে, কোরআনের আইন হচ্ছে সে যদি মিথ্যা অপবাদ লাগায় আর 4 জন যদি একসঙ্গে সাক্ষী না প্রমাণ করতে পারে, তার উপরে 80 ব্যাট আঘাত করতে হবে। কোরআনের আইন। আজকে আমাদের সমাজে এগুলো চলছে। আর এই যে জালসা হচ্ছে, জালসাতে যে সমস্ত মেলা হচ্ছে,
মেলাতে এগুলো সব জেলায় এই সমস্ত জালসা কর্মের ভালো জিনিস, দিনের কথা শুনতে হবে, ইসলামের কথা শুনতে হবে, তারপরে আমল করতে হবে। কিন্তু এই জালসা করে এইসব মেলাগুলো দেওয়া যাবে না। এগুলো দেওয়ার পরে ইমানে খাতরা হবে, আমাদের ইমানকে মজবুত করতে হবে। এই যে 7টি জিনিস মানুষের ইমান নষ্ট করে দেয়, ইমানে খাতরা তৈরি করে, অতএব আমরা এই 7টি জিনিসকে থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে এই 7টি জিনিস থেকে বেঁচে থেকে তৌফিক দান করো, এবং যে সমস্ত কথাগুলো বললাম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করো। এ বলে আমার সংক্ষিপ্ত আলোকপাত ইতি করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।